পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার 30শে ডিসেম্বর সন্দেশখালীতে পা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মমতা। সেই মঞ্চ থেকেই বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কি ঘোষণা? কলকাতার স্টার থিয়েটারের নয়া নামকরণ করেন মুখ্যমন্ত্রী। মা বোনেদের সম্মানার্থেই এই নামকরণ বলে জানান তিনি। শুনে নেওয়া যাক স্টার থিয়েটারের নতুন নাম। আমি কলকাতার একটা ঘোষণা করব। 1 জানুয়ারি আসছে। আপনারা সবাই স্টার থিয়েটারের নাম শুনেছেন, খুবই বিখ্যাত। আমি মেয়রকে অলরেডি বলেছি স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব। তার কারণ এটাও একটা মা বোনদের সম্মান জানানোর জন্য এটা আমাদের সিদ্ধান্ত। অর্থাৎ স্টার থিয়েটার হলো বিনোদিনী থিয়েটার। অন্যদিকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে আসে পিঠের প্রসঙ্গ। মনে রাখতে হবে, সন্দেশখালী কাণ্ডের সময় বিশেষভাবে উঠে এসেছিল পিঠের বিষয়টি। পিঠে তৈরির অছিলায় ডেকে মহিলাদের সঙ্গে নোংরা কাজ করা হতো বলে অভিযোগ উঠেছিল, আর সেই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো তোলপাড় পড়ে যায় গোটা রাজ্যে। এবার সোমবার 30শে ডিসেম্বর সন্দেশখালীতে পা রেখে মমতা বন্দ্যোপাধ্যায় সেই পিঠে প্রসঙ্গ উত্থাপন করেন। মঞ্চে তার মুখে উঠে আসে পিঠের কথা। সভায় উপস্থিত মহিলাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, পিঠে হচ্ছে মা বোনেরা? পৌষ পার্বণ হচ্ছে? একই সঙ্গে মহিলাদের উদ্দেশ্যে মমতার বার্তা, কেউ ডাকলেই চলে যাবেন না, সরকার আপনার দুয়ারে আসবে, তাদের বলবেন তারা আপনাদের কাজটা দেখবে। শোনা যাক ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী। পিঠে পালো হচ্ছে মা বোনেরা, পৌষ পার্বণ হচ্ছে, মেলা হচ্ছে, পিঠে পার্বণ হবে, ইতু পুজো হয়ে গেছে, লক্ষ্মী পুজো হবে, নবান্ন হবে। সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলেও আর চলে গেল সেটাও যাবেন না। আগে 2টো ব্রিজ করে দিয়েছি, আবার আমি একটা ব্রিজের কথা বলে গেলাম। আবার যখন টাকার সংকুলন হবে, আমাকে 16 লক্ষ বাড়ি আবার করতে হবে। এই 12 লক্ষ বাড়ির টাকার যোগান দিতে হবে, খাদ্য ভাণ্ডারের টাকা যোগান দিতে হবে, স্বাস্থ্যসাথীর টাকা যোগান দিতে হবে, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যোগান দিতে হবে। সংখ্যালঘু, আদিবাসী, ওবিসি, শিডিউল কাস্ট, জেনারেল কাস্ট সকলের জন্য, কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে তাদের সমস্ত প্রজেক্ট চলবে। আমি যখন রেল মিনিস্টার ছিলাম, জানেন তো, আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমাকে সবাই বলতো আমাদের বাড়ির সামনে একটা স্টেশন করে দেবেন। আমি বলতাম হ্যাঁ, লোকসভা থেকে রাজ্যসভা একটা স্টেশন করে দিলে আরো ভালো হয়। সুতরাং এটা মানুষ বলতেই পারেন যে ইছামতি নদীর উপর 1000টা ব্রিজ হোক, কিন্তু সেটা তো সম্ভব নয় ফিজিক্যালি। তাই জেটির উন্নয়ন করা হচ্ছে, জেটি ঘাটের উন্নয়ন করা হচ্ছে, লঞ্চ বাড়ানো হচ্ছে, স্পিড বোট বাড়ানো হচ্ছে, এবং ট্রান্সপোর্ট থেকেও যা যা করার সেগুলোও করা হচ্ছে। তাই আপনাদের সকলকে আমি বলবো, পিঠে পালো হচ্ছে মা বোনেরা, পৌষ পার্বণ হচ্ছে, মেলা হচ্ছে, পিঠে পার্বণ হবে, ইতু পুজো হয়ে গেছে, লক্ষ্মী পুজো হবে, নবান্ন হবে। সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলেও আর চলে গেল সেটাও যাবেন না। আপনাদের অধিকার, আপনাদের নিজস্ব অধিকার। সরকারি যখন প্রজেক্ট পরিকল্পনার জন্য চেষ্টা করবেন, সরকার দুয়ারে সরকার করবে, আপনার দরজায় আসবে, আপনি তাকে বলবেন, সে আপনার কাজটা দেখবে। আর যদি কেউ আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে, আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, পরে দেখলেন তো সবটাই ভাওতা। মিথ্যা বেশি দিন চলে না, মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায়। আমি চাই
যা হয়েছে হয়েছে, আমার মনে নেই, আমি ভুলে গেছি। আমি মনে রাখতে চাই সন্দেশখালীর মেয়েরা, ছেলেরা তারা 1 নম্বর স্থানে আসুক, তারা ভারতবর্ষে 1 নম্বর হোক, তারা সারা বিশ্ব জয় করুক, সারা বিশ্বে 1 নম্বর হোক, তারা এগিয়ে যাক, তারা এগিয়ে চলুক এবং তারা গান গেয়ে বলুক, শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যার উদ্যম কৌতুক, শুকনো গাঙে আসুক জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও, জীবনেরও জয়গান গাও। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। উল্লেখ্য, রাজ্য রাজনীতিতে অতি পরিচিত নাম উত্তর 24 পরগনার সন্দেশখালী। শেখ শাহজাহান ও তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে স্থানীয়দের আন্দোলনকে ঘিরে দফায় দফায় শিরোনামে উঠে এসেছে এই জায়গা। পরবর্তীতে লোকসভা নির্বাচনের সময় সেখানে বিজেপির হয়ে লড়াইয়ে নামেন রেখা পাত্র। বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন রেখাও। নির্বাচনী লড়াইয়ে রেখার পাশে দেখা গিয়েছে এলাকার বহু সাধারণ মানুষকে, বিশেষত মহিলাদের। এদিকে গোটা সন্দেশখালী পর্বে বারবার এই একটা প্রশ্নই উঠেছে, মমতা বন্দ্যোপাধ্যায় কবে যাবেন সেখানে। অবশেষে 30শে ডিসেম্বর সোমবার সন্দেশখালী গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে ঠিক কি বলেছেন সন্দেশখালী গিয়ে শোনাবো আপনাদের। আমি কলকাতার একটা ঘোষণা করব, 1 জানুয়ারি আসছে। আপনারা সবাই স্টার থিয়েটারের নাম শুনেছেন, খুবই বিখ্যাত। আমি মেয়রকে অলরেডি বলেছি, স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব। তার কারণ এটাও একটা মা বোনদের সম্মান জানানোর জন্য এটা আমাদের সিদ্ধান্ত। আমি কলকাতার একটা ঘোষণা করব, 1 জানুয়ারি আসছে। আপনারা সবাই স্টার থিয়েটারের নাম শুনেছেন, খুবই বিখ্যাত। আমি মেয়রকে অলরেডি বলেছি, স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব। তার কারণ এটাও একটা মা বোনদের সম্মান জানানোর জন্য এটা আমাদের সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর মহিলাদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে কেউ যদি ডাকে তাহলে এরকমভাবে চলে যাবেন না। তিনি বলছেন যে দুয়ারে সরকার, দুয়ারে আপনার কাছে আসবে সরকার, আপনার কাজ ওরাই করবে, আপনারা শুধু বলবেন, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি, বেল আইকন হিট করতে ভুলবেন না।